এই গরমে সবথেকে ভালো লাগে লাউ চিংড়ি খেতে। দুপুরবেলা যদি লাউ চিংড়ি একটা তরকারি হয় তাহলে কিন্তু একদম খাওয়াটা জমে যায়। লাউগুলো যদি একদম ভালো ফ্রেশ হয় তাহলে তো একদম মোমের মতন গলে যাবে। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এই লাউয়ের তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে আমি দুপুরবেলা লাউ চিংড়ি রান্না করব। লাউটা অনেক সুন্দর এবং ফ্রেশ ছিল। শীতকালে সবজিগুলো খেতে কিন্তু একদমই অন্যরকম মজা, তাই না? বিশেষ করে লাউটা তো অনেক বেশি ভালো লাগে। একদম কচি কচি লাউ রান্না করলে একদম মোমের মতো গলে যায়। আর এই লাউ চিংড়িটা খেতে লাগে অসাধারণ। আগে তো গ্রামে অনেক লাউ চিংড়ি খেয়েছি, তাজা তাজা ক্ষেত থেকে একদম লাউ এনে রান্না করা হইতো। আর নদীর তরতাজা মাছ ধরে লাউ চিংড়ি রান্না করা হইতো, এত বেশি মজা লাগতো। এখন কিন্তু ওই রকম টেস্ট আর পাওয়া যায় না। তারপরেও শীতকালে লাউগুলো কিন্তু খেতে ভালোই লাগে। তো এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আজকে লাউটা রান্না করব। একটা লাউ এনেছিল, তো সেখান থেকে অর্ধেকটা লাউ আমি কেটে নিয়েছি। লাউটা একদম কচি ছিল। তো লাউটা দিয়ে আমি এই যে চিংড়ি মাছ রান্না করব। তো এখানে কিন্তু আমি চিংড়ি মাছ কষিয়ে তারপর লাউ দিয়ে দিয়েছিলাম। তো লাউটা কিন্তু এখন কষানো হয়ে গেছে। তো দেখেন কষানোর সাথেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি অল্প করে একটু পানি দিব। তো অল্প পানি দিয়েই কিন্তু লাউটা রান্না করে নিব। সত্যি কথা বলতে লাউ চিংড়ি খেতে আমার ভালোই লাগে, তবে কচি লাউ হলে খেতে ভালো লাগে। অনেক সময় দেখা যায় লাউটা সহজে সিদ্ধ হইতে চায় না, ওই লাউগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো আজকে আমার লাউ রান্নাটা হয়ে গেছে। লাউটা এখন নামিয়ে নিব। ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।